হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন হচ্ছে রাত্রির 1টা বাজে। আমি দিল্লি থেকে কলকাতাতে ল্যান্ড হয়েছি। আর এটা হচ্ছে মা ব্রিজের ভিডিও। আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম। আর আমি এত রাত্রির ছিল বলে আর বাড়ি যাইনি। আর সবথেকে বড় কথা, কালকে আমার মা বাবার ভাই আসবে তাজে লাঞ্চ করতে। অ্যাকচুয়ালি এটা অনেকদিন আগে থেকেই প্ল্যান করা ছিল। আমার ভাইয়ের জন্মদিনের জন্য অগাস্টেই প্ল্যান করেছিলাম, কিন্তু যেহেতু তখন আমার আর লেওভার পাইনি, তো সেই জন্য এইবারে করা হয়েছে। মাঝখানে যদিও একবার এসেছিলাম, কিন্তু তখন আবার আমার ভাইয়ের সময় ছিল না, ওর খেলা ছিল। তো এটা হচ্ছে আমাদের রুমে ঢুকতেই এখানে হচ্ছে বেড, সোফা, টেবিল, টিভি সব কিছুই আছে, যেরকম বাকি সব হোটেলে থাকে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এখানে আমাদের বাঙালিয়ানার ছোঁয়া আর কাঠের সব কিছু জিনিস। यार ब्रेड्स भी दिया है मेरे सूप के साथ, पास्ता, बिरयानी, चिकन बिरयानी, মাই ব্রেডস। হ্যালো এভরিওয়ান, তো আমি চলে এসেছি হচ্ছে স্টিমার সোনালিতে। এটা হচ্ছে একটা জায়গা, এখানে এরকম লকার্স আছে, একটা ওয়াশরুম, দুটো ওয়াশরুম, চেঞ্জিং রুম। জলটাও খেয়ে নিই। তো এখানে হচ্ছে স্টিম নিয়েছিলাম, পুরো একদম ধোয়া ধোয়া হয়ে গেছিলো তখন, এই যে। অ্যান্ড দেন এখানে হচ্ছে সোনা, গরম গরম ভাব। And here we have jacuzzi. ওখানে ওয়াশরুম আছে, বাট আমার এখানে ভয় করছে অন্ধকার বলে। তো দ্যাট ইজ ইট, লেটস গো টু দি রুম। This is my floor, 4th floor. তো আমি সকালে ব্রেকফাস্ট তো করতে পারিনি, মানে অনেক দেরি করে উঠেছিলাম, তো শুধু চাটা খেয়ে আমি চলে গেছিলাম স্টিম আর সোনা নিতে। তো ওগুলো নেওয়ার পর হচ্ছে চলে এসেছি রুমে। একটু পরেই আমার মা বাবা আসবে, তো আমাকে এবার রেডি হতে হবে। আর এখানে সব কি সুন্দর এই দোলনাটা ছিল, বাট এটা হচ্ছে জাস্ট ফর আ শোপিস, বাট খুবই সুন্দর রয়্যাল কাইন্ড অফ ভাইব আসে। আর এখানে যে পাতাগুলো আছে এগুলো অরিজিনাল, তো প্রত্যেকটা এরকম দেখো একটুখানি ব্যালকনি টাইপ অফ আছে। বাট স্টাফ ওদের কত কাজ থাকে, আমি দেখেছি তারা প্রত্যেক দিন এই গাছের জল দিতে হয়, পরিষ্কার করতে। ইভেন অবভিয়াসলি এখানে সার্ভিস তো খুবই ভালো আর রয়্যাল একটা ব্যাপার আছে। তো আমার বাকি যারা কলিগ, যারা কলকাতায় থাকে না বা বাঙালি নয়, তারা কিন্তু আর কিছু ভালোবাসুক বা না বাসুক, কলকাতার এই তাজ বেঙ্গল হোটেল আর খাবার খুবই পছন্দ করে। এখানে আবার বিকেলের ঝালমুড়িও দেওয়া হয়, কিন্তু আমি সেটা কোনোদিনও এখনো অবধি খেতে পারলাম না, কারণ আমি প্রত্যেকবারই বাড়িতে চলে যাই, বিকেলে আর থাকি না। হ্যালো এভরিওয়ান, তো আমি ওয়েট করছি আমার মা বাবার জন্য। অ্যাকচুয়ালি আজকে আসছে আমার মা বাবার তাজে লাঞ্চ করতে, আমার মা বাবার ভাই। আর যেহেতু আমি এখানে আছি তাহলে খুবই ইজি হবে, কারণ আমারটা ফ্রি, কারণ আমি তো অফিসিয়াল ওয়ার্কে এসেছি। এটা হচ্ছে ওয়াশরুম, বাট এটাকে দেখে কোনো দিক থেকেই আর ওয়াশরুম বলে মনে হচ্ছে না। তো এই যে লাঞ্চ করতে চলে এসেছি, এখানে অনেক রকম ভ্যারাইটি আছে, লাইক ফিশ, ল্যাম্ব, চিকেন, পর্ক, এভরিথিং। আর ভেজেও অনেক অপশন আছে, রাইস, ডাল, পোলাও, অনেক রকমের সবজি টবজি অনেক কিছুই আছে। আর পাঁপড় টাপড় নর্মাল যেরকম থাকে আর কি। আর আমার ফেভারিট পার্ট হচ্ছে স্টার্টার, আর এই হচ্ছে ডেজার্ট। আমি স্যালাডের দিকে যাই না, কিন্তু জানি স্যালাড খুবই হেলদি, কিন্তু আমি কোনো দিকে সেদিকে যাই না। তো এই যে আমার মা বাবা সবাই চলে এসছে, আমরা একসাথে খাওয়া দাওয়া করছি। আর আমার বাবা হচ্ছে বলছিল একদম খাবার নষ্ট না করতে। আমার বাবা খাবার নষ্ট করা একদমই পছন্দ করে না, সেটা তাজেই হোক বা ঘরেই হোক বা যেখানেই হোক না কেন। তো তারপর আমি মা বাবা ভাইকে একটু ঘোরালাম প্রপার্টিটা, আর এখানে আমরা বসেছিলাম কারণ আমরা উবেরের জন্য ওয়েট করছি। আমার ভাই চলে যাবে হচ্ছে ওর একাডেমিতে, আর আমি যাব মা বাবার সাথে বাড়িতে। আমার টোটাল বিল হয়েছিল হচ্ছে এটা, আমার হচ্ছে পার পার্সন লেগেছিলো 1882 সামথিং। অরিজিনাল প্রাইস হচ্ছে 2200 কিছু একটা ছিল,
বাট যেহেতু অ্যাজ এ টাটা এমপ্লয়ি আমি 20% ডিসকাউন্ট পেয়েছিলাম। তো ডিসকাউন্টের পরে যেটা আমি সেটাই বললাম। আর আমারটা লাগেনি, কারণ আমার সব খরচা, দুদিনের থাকা খাওয়া, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুই আমার অফিস থেকে আর কি প্যাকেজের মধ্যে আর কি ইনক্লুড করা আছে। তো সেই বুঝেই আর কি ডেকেছিলাম, যাতে হচ্ছে একজনের খরচাটা না লাগে। এইটুকু হিসাব তো করতেই হবে। যাই হোক, আমরা হচ্ছে উবেরে উঠে গেছিলাম। আর আজকে কিন্তু আমি এখানে থাকতে পারতাম, কিন্তু যতই হোক বাড়ির দিকে মন টানে, সে একবেলাই হোক বা একদিনই হোক না কেন। এটা ছিল নেক্সট ডে দুপুরের ভিডিও। তখন আমি যাচ্ছিলাম হচ্ছে কলকাতা এয়ারপোর্টে আমার বাড়ি থেকে। আর আজকে আমার ফ্লাইট ছিল কলকাতা থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে দিল্লি। তো প্রত্যেকবারই যখনই কলকাতা ছেড়ে যাই না কেন, মনে হয় যেন নিজের বাড়ি, নিজের শহর ছেড়ে আমি চলে যাচ্ছি। খুবই কষ্ট, খুবই খারাপ লাগে। আর আমার মায়ের মুখ তো মানে প্রত্যেকবারই আমার মায়ের চোখ কাঁদো কাঁদো হয়ে যায়। এতবার যাই, প্রত্যেক মাসেই 1-2 বার যাওয়া হয়, তা সত্ত্বেও সেম ব্যাপার। যতই হোক মা বলে কথা। তো মনে হয় যেন আমি আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছি। দেখো নিচে এয়ারক্রাফটটা কত ছোট লাগছে। এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট দিয়ে আমরা তখন বেরোচ্ছিলাম। এটা অ্যাকচুয়ালি একটা আগের ক্লিপ, আমি এই ভিডিওটাতে এটা অ্যাড করলাম কারণ হচ্ছে নিচের শহরটা প্রচণ্ড ভালো দেখতে লাগছে, আর এখান থেকে আমার বাড়ি দেখা যায়। আমি এটা হচ্ছে অনেকদিন আগে আর কি শ্যুট করেছিলাম। আর দেখো এবারে তোমরা আমার বাড়ি দেখতে পাবে। এই যে এটা হচ্ছে সল্টলেক স্টেডিয়াম, আর এর পাশেই হচ্ছে আমার বাড়ি। তো যখনই টেক অফ আর ল্যান্ডিং হয় আমার বাড়ি দেখা যায়। তো এই দেখো তোমরাও তোমাদের বাড়ি দেখতে পাচ্ছ কিনা। তো যাই হোক, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।